আপনি সারা জীবন শুধু নামাজ পড়ে আল্লাহর ওলি হতে পারবেন না, শুধু রোজা রেখে আল্লাহর ওলি হতে পারবেন না। কিন্তু তওবাটা এমন একটা ইবাদত, আপনি এখন যদি তওবা করেন আপনাকে এখনই ওলি বানিয়ে দিবে একজন। জোরে বলি তিনি কে? যদি একটু পরে করেন একটু পরে ওলি হয়ে যাবে, যখন করবেন তখনই আপনাকে ওলি বানিয়ে দিবে কে? হযরত ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে দৌড় দিলেন। আজকে বিশ্বনবীকে শেষ করে ফেলবে, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিবে। এই উমরের ভিতরে আল্লাহ ঈমানের বীজ বপন করে দিলেন। উমর তরবারিটা নিয়ে বিশ্বনবীর সামনে রেখে দিল, বিশ্বনবীর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর দরবারে তওবা করলো। উমরকে দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ বানিয়ে দিল একজন। জোরে বলি তিনি কে? আবু জাহেলের একটা ছেলে ছিল, নাম ইকরামা। জানেন ইকরামা? আবু জাহেল যেমন দুশমন ছিল, ইকরামাও ঠিক তেমন নবীর দুশমন ছিল। নবীর সব কাজে বাধা দিত, রাসূলের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধে শরীক হয়েছে এই ইকরামা। আল্লাহর নবীর অনেক সাহাবাকে জিহাদের ময়দানে কুপিয়ে কুপিয়ে শহীদ করেছে ইকরামা। মক্কা বিজয়ের পর বিশ্বনবী যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, ইকরামায় দিছে দৌড়, ভয়ের ঠেলায় দৌড়াইতে দৌড়াইতে ইকরামা চলে গেছে ইয়ামিনে। এক মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইকরামা কোথায় আছে, আমি কি ইকরামাকে আপনার কাছে এনে দেব নাকি? রাসূল বললেন, আমি ইকরামাকে আমান দিলাম, ইকরামাকে সিকিউরিটি দিলাম, জীবনের নিরাপত্তা দিলাম, আমরা ইকরামাকে কিছু করব না, বলো ইকরামাকে ফিরে আসতে। ইকরামা ঘোড়ার উপর সওয়ার করে বিশ্বনবীর দরবারে ফিরে আসলো, বিশ্বনবীর কাছে মাফ চাইলো, তরবারিটা বিশ্বনবীর হাতে জমা দিয়ে দিল, আল্লাহর কাছে তওবা করলো। তওবা করার কারণে আবু জাহেলের ছেলে ইকরামাকেও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিল একজন। জোরে বলি তিনি কে? কথা হইল হুজুর, ও হুজুর, আমরাও তো তওবা করি, কিন্তু 7 দিন পরে আবার আগের মতো হয়ে যায়। তওবা তো আমরাও করি 5 দিন, 3 দিন পরে আবার আগের মতো হয়ে যায়। টিকে না তো আমাদের তওবা, পাঞ্চার হয়ে যায়, ফিউজ হয়ে যায় না। পৃথিবীতে যত ভালো মানুষই আছে, একবার তওবা করলে সারা জীবন ভালো কাটবে এমন নয়। কারো জীবনে একবার তওবা করলে সারা জীবন ভালো কাটে না। তওবাটা বারবার রিনিউ করা লাগে, রিচার্জ করা লাগে। বিশ্বনবীর সিনা চাপ হয়েছিল 4 বার, সাহাবারাও ঈমান আনার পর তওবা করেছে বারবার। সহজ করে যদি বোঝাই, এই মোবাইলটা আপনাকে দিলাম, আপনি এই মোবাইলে প্রতিদিন চার্জ করেন, আবার চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ করেন, আবার শেষ হয়ে যায়, পুনরায় চার্জ করেন, তারপরও শেষ হয়ে যায়। আপনি কি রাগ করেন? না, কারণ আপনি জানেন এই মোবাইলের নিয়মই এইটা। আপনি জানেন দিস মোবাইল ফোন ইজ রিচার্জেবল, এটাকে বারবার চার্জ করতে হবে, চার্জ শেষ হবে আবার করতে হবে, এইটাই মোবাইলের নিয়ম। মানুষেরও নিয়ম এইটা, দ্য ম্যানকাইন্ড ইজ রিচার্জেবল, মানুষও রিচার্জেবল। একবার তওবা করার পরে 10 দিন ভালো যায়, তারপরে আবার করতে হয়। আবার তওবা করলে 20 দিন ভালো যায়, আবার করতে হয়। তারপর আবার তওবা করলে 1 মাস ভালো যায়, আবার তওবা করবেন, 2 মাস যাবে, আবার তওবা করবেন, 1 বছর যাবে। যারা ভালো মানুষ তারা জীবনে বারবার মোটিভেটেড হয়, বারবার নিজেকে রিচার্জ করে, বারবার তওবা করে, তওবার টাইম শেষ হয়ে গেলে আবার করে। আর যারা আমাদের মতো লুতুপুতু মানুষ, তারা একবার তওবা করে দেয়, তওবা টিকে না, আবার করে তওবা টিকে না, আবার করে তওবা টিকে না। তখন চিন্তা করে, আমার তওবা যখন টিকেই না, আমি আর তওবাই করতাম না, চলতেছে চলুক না। জীবনে একটা বিষয় সবাই আজকে থেকে একটা জিনিস শিখে নিই, জীবনে একবার তওবা করব, কিছুদিন ভালো যাবে, তারপর আবার তওবা করব, তারপর আবার করব, আবার করব, আবার করব। রাসূলের সিনা চাপ হয়েছিল 4 বার। ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, করি আমিন। সবাই একবার বলেন সুবহানাল্লাহ।
বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সর্বশেষ কথা যেটা বলি, ইসলামটা খুব সহজ। ইসলামের কঠিন বলতে কিছু নাই। আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যদি দাঁড়াতে না পারেন বসে বসে পড়বেন, যদি বসতেও না পারেন শুয়ে শুয়ে পড়বেন। ওযু করার জন্য পানি দরকার, পানি দিয়ে ওযু করতে হয়। যদি পানি খুঁজে না পাওয়া যায় মাটি দিয়ে তায়াম্মুম করে নিলেও চলবে। আল্লাহ কোরআনে বলেছেন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। যদি তোমরা কখনো পানির সন্ধান না পাও মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। সুবহানাল্লাহ বলেন না? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়, কিন্তু আপনি যদি না জানেন কোনটা পশ্চিম দিক, যে কোনো একদিকে ফিরে নামাজ পড়লেও কবুল করবে একজন। জোরে বলি তিনি কে? আল্লাহ কোরআনে বলেছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যদি পশ্চিম দিক কোনটা না খুঁজে পাও, যে কোনো একদিকে ফিরে পড়লেও তোমার নামাজকে আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। আপনি প্রচন্ড সফরে বের হয়েছে, দীর্ঘ সফর, নামাজ পড়ার মতো এত সময় আপনার হাতে নাই। আল্লাহ বলে বান্দা তোরে তো নামাজ পড়ার দরকারও নাই, মাত্র 2 রাকাত কসর কর। ফজরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত, আসরের 8 রাকাতের জায়গায় 2 রাকাত, মাগরিবের 5 রাকাতের জায়গায় কেবলই 2 রাকাত। সুবহানাল্লাহ। আপনি সফরে বের হয়েছেন, রমজান মাস, রোজা রাখতে কষ্ট লাগে? আল্লাহ বলেন বান্দা তখন রোজা রাখার দরকার নাই, যখন তোর সফর শেষ হয় তখন তুই রোজাটা রেখে দিস। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। রমজান মাসে যদি অসুস্থ থাকেন কিংবা যদি আপনি সফরে থাকেন, রোজা রাখতে যদি অনেক বেশি কষ্ট হয়, আল্লাহ বললেন বান্দা এখন রাখার দরকার নাই, যখন তোর জন্য সহজ মনে হয় তখন রোজাটা রেখে দিস। আবার এই আয়াতের শেষে এসেছে যদি এর ভিতরে রমজান মাসে রাখতে পারেন দ্বিগুণ সওয়াব। সর্বশেষ বলে শেষ করে দিই,